আসসালামু আলাইকুম এবং নমস্কার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সার্ভে ওয়ার্ক বাই বাঁধন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এডিএস পাওয়ার ব্রাউজার ডাউনলোড এবং এডিএস পাওয়ার ব্রাউজারে আইপি সেট করতে হয়। প্রথমে আমরা দেখব কিভাবে এডিএস পাওয়ার ব্রাউজার ডাউনলোড করতে হয়। এজন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। এরপর এডিএস পাওয়ার লিখে সার্চ দেব। আমরা এডিএস পাওয়ারের যে অফিসটি আছে সেটি দেখতে পাচ্ছি। আমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ব্রাউজারটি ডাউনলোড করে নেব। আমরা অবশ্যই আমাদের ডিভাইস অনুযায়ী ব্রাউজারটি ডাউনলোড করে নেব। ম্যাকের জন্য ম্যাকওস, উইন্ডোজের জন্য উইন্ডোজ অপশন অ্যাভেলেবেল আছে। ডাউনলোড হয়ে গেলে ব্রাউজার ইনস্টল করে রান করে নিলে প্রথমে আমরা এডিএস পাওয়ারের হোম পেজ দেখতে পাবো। যেহেতু আমাদের পূর্বে কোনো অ্যাকাউন্ট করা নেই, তাই আমরা সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেব। সাইন আপে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে অ্যাকাউন্ট করার জন্য শুধু আমাদের একটি জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। সেটি আমাদের ব্যক্তিগত হলেও কোনো সমস্যা হবে না। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি টেম্পোরারি মেইল ব্যবহার করছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আমরা মেইলের জায়গায় মেইল বসাই দিয়ে সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করব। এখানে আমাদের ক্যাপচা পূরণ করতে হবে। এরপর কোডটি নির্ধারিত স্থানে বসাই দিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড সেট করে দেব। এরপর আমরা যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সঙ্গে রাজি আছি, এই জন্য এই বক্সটিতে ক্লিক করে দিয়ে আমরা সাইন আপ অপশনে ক্লিক করে দেব। সাইন আপ অপশনে ক্লিক করে দিলে আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা প্রোফাইল ক্রিয়েট করব। যেহেতু আমরা ফ্রি ভার্সন ব্যবহার করব, তাই সর্বোচ্চ 2টি প্রোফাইলের অ্যাক্সেস আমাদেরকে দেওয়া হবে। এখান থেকে আমরা প্রোফাইলে চলে যাব। এখন আমরা দেখব কিভাবে নতুন প্রোফাইল ক্রিয়েট করতে হয়। এজন্য আমরা নিউ প্রোফাইলে ক্লিক করব। এখানে প্রোফাইল নেম হচ্ছে অপশনাল। আপনি আপনার মনে রাখার সুবিধার্থে যে কোনো কিছু দিতে পারেন, অর্থাৎ যে কোনো নাম আপনি এখানে দিতে পারবেন। এরপর আমরা এখান থেকে অপারেটিং সিস্টেম দেখতে পাচ্ছি। এখানে আপনার যে ডিভাইসে কমফোর্টেবল অথবা আপনার যে ডিভাইসের প্রয়োজন সেটি বেছে নিতে পারবেন। এরপর আমরা একটু নিচের দিকে গেলে প্রক্সি অপশন দেখতে পাবো। এখানে প্রক্সি টাইপ হিসাবে আপনাদের ব্যবহৃত প্রক্সি টাইপ বেছে নিতে হবে। আইপি চেকারের পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। এরপর আমাদের যে আইপি আছে সেটি নির্ধারিত স্থানে বসিয়ে নেব। আমাদের ব্যবহৃত আইপি বর্তমানে ঠিক আছে কিনা এটি দেখার জন্য ব্রাউজার আমাদের এখানে অপশন দিয়ে রেখেছে। আমরা চেক প্রক্সি থেকে আইপির বর্তমান অবস্থা দেখে নেব। এরপর একটু নিচে থেকে আমরা ওয়েব আরটিসি ডিজেবল আছে কিনা তা দেখে নেব। এরপর লোকেশন ব্লক করব। এরপর যদি আপনাদের ম্যাক অ্যাড্রেস পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে নিউ ফিঙ্গারপ্রিন্ট থেকে তা করতে পারবেন। কিন্তু যদি আপনাদের ম্যানুয়ালি তা করার প্রয়োজন হয় তবে প্রেফারেন্স থেকে তা করতে পারবেন। প্রেফারেন্স থেকে আপনারা চাইলে ব্রাউজার টাইপ অর্থাৎ আপনি ক্রোম থেকে ফায়ারফক্সে শিফট করতে পারবেন এবং আপনি ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন। এছাড়াও অন্যান্য সেটিং আপনি প্রেফারেন্স থেকেই পরিবর্তন করতে পারবেন। আমাদের ব্রাউজার প্রোফাইল ক্রিয়েট সম্পূর্ণ হয়েছে। এখন আমরা ব্রাউজার প্রোফাইল ওপেন দেব। যেহেতু আমরা প্রথম এই ব্রাউজার ব্যবহার করছি, তাই সব ব্রাউজার ভার্সন আমাদের ডাউনলোড নাও থাকতে পারে। প্রথমবার ওপেন না হয়ে পাশে এমন লাল চিহ্ন আসবে। এমন আসলে ব্রাউজার ভার্সনটি ডাউনলোড করে নেব, তারপর ওপেন দেব। ব্রাউজার ভার্সন ডাউনলোড হওয়ার মাঝেই চলুন আমরা দেখে আসি কোনো কারণে আইপি পরিবর্তনের প্রয়োজন হলে আমরা কিভাবে পরিবর্তন করে নেব। আইপি সাধারণত দুইভাবে পরিবর্তন করা যায়। একটি হচ্ছে এডিএস পাওয়ারের হোম পেজ থেকে আইপি লেখার নিচে এডিট অপশন থেকে, অন্যটি হচ্ছে ওপেনের পাশে থ্রি ডট থেকে এডিটে ক্লিক করে। এই এডিটে ক্লিক করলে নতুন প্রোফাইল যেভাবে ক্রিয়েট করা হয় ঠিক একইভাবে
আইপি পরিবর্তন করে নিতে হবে। আমাদের সবকিছু এখানে সম্পূর্ণ হয়েছে। চলুন এখন আমরা ব্রাউজার প্রোফাইলটি ওপেন দিয়ে আসি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, এডিএস পাওয়ার ব্রাউজার ডাউনলোড এবং এডিএস পাওয়ার ব্রাউজারে আইপি সেটআপ। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রতিনিয়ত সার্ভে বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।